ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জীবননগরের যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা আছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের পাশাপাশি এই ভোট যাতে সুন্দরভাবে শেষ হয় এবং ভোটাররা যাতে ভোট দিতে পারে, সেজন্য কিন্তু পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর যে সমস্ত সদস্য তারা কিন্তু কাজ করছে। আমরা আজকে এখানে আছি যেখানে জীবননগর আনসার ভিডিবি কর্মকর্তার এখানে, যেখানে আসলে এই জীবননগর উপজেলার এবছর 59টা কেন্দ্রে 767 জন আনসার সদস্য কিন্তু এখানে মোতায়েন করা আছে। আমি যদি আপনার মাধ্যমে দেখাই মাই টিভির দর্শকদের, আজকে কিন্তু এখানে এইসব আনসার বাহিনীর সদস্যদের তাদের কিন্তু বিভিন্নভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে, পাশাপাশি তাদের যে দায়িত্ব সে বিষয়ে কিন্তু এখানে যিনি দায়িত্ব আছেন কর্মকর্তা তিনি কিন্তু সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই প্রতিটা কেন্দ্রে 13 জন কিন্তু আনসার সদস্য থাকবে এবং এখানে তারা যেভাবে নির্দেশনা আছে সেই নির্দেশনা যাতে সঠিকভাবে পালন করে সেজন্য কিন্তু তাদেরকে বলা হচ্ছে। তো আমরা আসলে এখন কথা বলবো যে এই আনসার ভিডিবির যিনি দায়িত্ব আছেন তার সাথে শুনবো তার কাছে আসলে তিনারা এই নির্বাচনে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। আসলে আগামী 12 তারিখ নির্বাচন, এই নির্বাচনে আপনাদের বাহিনীর পক্ষ থেকে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন? আমাদের বাহিনীর পক্ষ থেকে 7 তারিখে আমাদের যে হাজিরা প্যারেড ছিল, হাজিরা প্যারেডে জেলা অফিসে সকল আনসার ভিডিবির সদস্য সকলে হাজিরা প্যারেড অংশগ্রহণ করেছে। 8 তারিখে আমরা বিভিন্নভাবে যে আইডি কার্ডের যত কাজ সকল কাজ আমরা সেগুলো গোছাইছি। 9 তারিখে আজকে আমাদের এখানে ব্রিফিং, এবং 11 তারিখে আমাদেরকে সকলে যার যার পোশাক, লাঠি এবং অস্ত্রশস্ত্র সকলে নিয়ে 59টা কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে 13 জন করে আনসার ভিডিবি সদস্য এবং পিছিয়ে যারা সেকশন কমান্ডার, সহকারী সেকশন কমান্ডার সকলেই প্রত্যেকটা স্ব কেন্দ্রে হাজির হয়ে তারা তাদের নির্বাচনী যে দায়িত্ব যে সেটা তারা পালন করবে এবং সকলের সাথে সকল বাহিনীর সাথে সম্মিলিতভাবে সকলেই অংশগ্রহণমূলকভাবে তারা সকলকে সহযোগিতা করবে সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করি। তো শুনলেন যে আসলে আনসার বাহিনী যিনি দায়িত্ব আছেন তিনি কিন্তু বললেন যে এই নির্বাচন যাতে সুন্দর সুষ্ঠু পরিবেশে হয় সেজন্য কিন্তু পুলিশ সেনাবাহিনীর পাশাপাশি তারাও কিন্তু তৎপর আছে এবং সবারই ইচ্ছা যে সুন্দর শেষ করে দেবে নির্বাচন, সেই হিসাবে তারা কিন্তু কাজ করছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা 2 আসনের নির্বাচনের সর্বশেষ তথ্য।